আমাদের শরীর একটি জটিল রাসায়নিক কারখানার মতো, যেখানে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের মতো হরমোনগুলো সকল কিছু নিয়ন্ত্রণ করে। প্রথমে আসা যাক টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেনের মাত্রায়। পুরুষদের জন্য টেস্টোস্টেরন হলো প্রধান হরমোন, যার স্বাভাবিক মাত্রা হলো 300 থেকে 1000 ন্যানোগ্রাম প্রতি ডেসিলিটার। আর মহিলাদের ক্ষেত্রে তা অনেক কম, সাধারণত 15 থেকে 70 ন্যানোগ্রাম প্রতি ডেসিলিটার। অন্যদিকে এস্ট্রোজেন হলো মহিলাদের প্রধান হরমোন, যার মাত্রা মাসিক চক্র অনুযায়ী 15 থেকে 350 পিকোগ্রাম প্রতি মিলিলিটার পর্যন্ত ওঠানামা করে। পুরুষদের শরীরেও এটি সামান্য পরিমাণে থাকে, প্রায় 10 থেকে 50 পিকোগ্রাম প্রতি মিলিলিটার। এবার কথা বলবো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে, যার নাম গাইনোকেমিস্ট্রিয়া। সহজ কথা বললে গাইনোকেমিস্ট্রিয়া হলো পুরুষদের স্তনগ্রন্থির টিস্যু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ পুরুষের স্তন বড় হওয়ার একটি সমস্যা। এর প্রধান কারণ হলো সেই হরমোনগুলোর ভারসাম্যহীনতা। পুরুষদের শরীরে যখন এস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় অথবা টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, তখন এই অবস্থার তৈরি হয়। এটি সাধারণত বয়সন্ধি বা বার্ধক্যে স্বাভাবিকভাবেই দেখা যায়। এছাড়াও নির্দিষ্ট কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন হৃদরোগ এবং আলসারের ঔষধ এবং গুরুত্বপূর্ণ কিছু শারীরিক অসুস্থতা, যেমন লিভার বা কিডনি ফেইলিয়ারও গাইনোকেমিস্ট্রিয়ার কারণ হতে পারে। তো এছাড়াও ক্লাইনফেল্টার সিনড্রোমের মতো জন্মগত স্বাস্থ্য অবস্থাও এর কারণ হতে পারে। স্তন ফুলে যাওয়া, স্তনবৃত্তের নিচে শক্ত পিণ্ড অনুভব হওয়া এবং স্তনের অংশে ব্যথা বা কোমলতা হলো গাইনোকেমিস্ট্রিয়ার প্রধান লক্ষণ। এই পরিবর্তনগুলো একটি বা উভয় স্তনে দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, স্থূলতার কারণে শুধুমাত্র চর্বি জমার কারণে স্তন বড় হলে তাকে সিউডো গাইনোকেমিস্ট্রিয়া বা ছদ্ম গাইনোকেমিস্ট্রিয়া বলা হয়, যা প্রাকৃত গাইনোকেমিস্ট্রিয়া নয়। প্রাকৃত গাইনোকেমিস্ট্রিয়ার গ্রন্থির টিস্যু বৃদ্ধি পায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রকৃতির মাঝে থাকুন।